বর্তমান যুগে তামঝামের মধ্যে দিয়ে পুরোনো দিনের রেসিপিগুলো প্রায় হারিয়েই যেতে বসেছে। তখনকার দিনে এত ক্রিম, এত কাজু বাটা, চারমগজ বাটা এত কিন্তু ইউজ হতো না। তাতেও আমাদের দিদিমা, ঠাকুমারা, মারা যা রান্না করতো তাতে কতটাই স্বাদ আসতো। কিন্তু বর্তমান যুগে আমরা এত কিছু দিয়েও সেই স্বাদ ফিরে ফিরে পাই না। আজকে একটা সিম্পল ঘরোয়া উপায়ে আমার ঠাকুমা কিভাবে মোচা রান্না করতো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখুন জিরে, শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে আলু, বেগুন কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। একদম ঘরোয়া উপায়ে ঠাকুমা রান্না করতো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো রকম তামঝাম ছাড়া পুরো ঘরোয়াভাবে আর কোনো রকম ঝামেলা ছাড়া খেতেও খুবই সুস্বাদু হতো, কারণ তখনকার দিনের একটা রান্নার মজাই আলাদা ছিল। যতক্ষণ আলু বেগুনটা এইভাবে মিডিয়াম হিটে রেখে ভাজা হচ্ছে সেই সময় একটা মশলা তৈরি করে নিই। একটুখানি আদা তার সঙ্গে দিয়ে দেবো। দেখুন এখানে আমি কয়েকটা লাল লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা সবুজ কাঁচা লঙ্কা ব্যবহার করলেও হবে। এটা হাতের কাছে ছিল দিয়ে দিলাম। একটু গোলমরিচ, প্রায় দেখতাম তখন রান্নায় বেশিরভাগ গোলমরিচ ব্যবহার হতো, আর শীতের দিনে তো হতোই। এরপর 1 চামচের মতো জিরে জিরে দিয়ে প্রথমে ভালো করে এটা মিক্সিতে প্রথমে গ্রাইন্ড করে তারপর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আপনারা যদি এই মশলাটা শিলে বানান আরও স্বাদ আসবে। এরপর কিছু মোচা পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম। এটা কিন্তু আমি আর সেদ্ধ করব না। কাঁঠালি কলার মোচা মোচা তো আর বিচে বা কলা বা দানা কলার মোচা হলে সেদ্ধ না করলেও চলে, কাঁচকলার মোচাটাই সেদ্ধ করতে বেশি লাগে। এরপর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন। একেবারে দেশি চিংড়ি, যেটা ফ্রেশ চিংড়ি, সেটাই দিলাম। এইভাবেই ঠাকুমাকে দেখতাম কড়ার সাইডেই ভেজে নিত, কোনোভাবে আলাদা করে সবকিছু ভেজে ভেজে নামাতো না, তাতেই কত স্বাদ আসতো। অনেক সময় তো দেখতাম আঁচলের মধ্যেই মশলা বাঁধা রয়ে যেত, এদিকে রান্না হয়ে যেত, তাতেই কত স্বাদ। এরপর ভালো করে চিংড়ি মাছটা ওর সঙ্গে একটু ভেজে নিলাম আলু আর বেগুনের সঙ্গে। তারপরে ধুয়ে রাখা মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এতে দেখবেন কষাও লাগবে না, মনে হবে তো যে মোচাটা সেদ্ধ করা হলো না, তাহলে কষা লাগতে পারে। একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না, খেতে দুর্দান্ত হবে। এইভাবে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, মানে মোচার যে কষ জলটা আছে ওটাও একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে শুকনো শুকনো হয়ে যাবে। এইভাবে মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিট ভাজা ভাজা করতে করতে যে আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা, মরিচের পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মরিচটা অবশ্যই ইউজ করবেন, খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে এরপর একটু হলুদ দিয়ে দিলাম যে কালার অনুযায়ী। দেওয়ার পরে আমি এতে আর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করব না, কারণ মরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। একবার এইভাবে বানিয়ে দেখুন না, মরিচের ঝাল আর কাঁচা লঙ্কার ঝাল খুবই ভালো লাগে। আপনারা তো যারা বানান তারা তো জানেন এর স্বাদ কী হয়। এরপর দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট নেড়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একেবারে স্লো ফ্লেমে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পরে যখন এটাকে খুলে দেবো, এটা সব কিছুই প্রায় অনেকটাই সফট হয়ে গিয়েছে। দেখুন এবার এটাকে নেড়ে চেড়ে আরেকটু নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে দেখুন 1 মুঠোর মতো ছোট বা অল্প পরিমাণে একটু কাঁচা ছোলা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা দেখবেন। আগে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, পরেরটা না দিলেও চলবে। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি বলে আমি একটু কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। এরপর নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে এরপর মধ্যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত লবণটা দিয়েছিলাম না, এবার লবণটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন মোচাটা কিন্তু এখনই অনেকটা সফট বা ভাজা ভাজা হয়ে গেছে। আর বাকিটা তো যখন আমি তরকারিতে জল অ্যাড করব ওটা সেদ্ধও হয়ে যাবে, এতে কষাও লাগবে না, খেতেও ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখুন না, একগাদা তামঝাম ছাড়া, সব কিছু ছাড়া। এরপর আমি এতে একটু গরম জল অ্যাড করছি। আপনারা নর্মাল, এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তাই একটু গরম জলটা অ্যাড করছি, নাহলে নর্মাল জলই ইউজ করলেও কোনো অসুবিধে নেই। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম যাতে করে পুরো সবজিটা এইভাবে ডুবে যায়, সেই হিসেবে আমি এখানে 2 কাপের মতো জল ইউজ করেছি। ঢাকা দিয়ে আমি এটাকে এবার 8 থেকে 10 মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেব, যাতে করে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মরিচ কাঁচা লঙ্কার। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে দেখে নেবো যে সব কিছু প্রপার কুক হয়েছে কিনা। সব কিছু ভালোভাবেই সেদ্ধ হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, নিজেদের মতো করে তো বানান, একবার আমার মতো বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি কোনো রকম তামঝাম ছাড়া বানিয়েও ফেলতে পারবেন। ঘরোয়া উপায়ে খেতে খুব ভালো লাগবে। একটু চিনি অ্যাড করছি, যারা পছন্দ করেন না দেবেন না। আর যারা একটু মোচাতে চিনি খেতে পছন্দ করেন তারা একটু দেবেন, নাহলে এটা একেবারে অপশনাল, স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার নয়। এবার নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত
আর এর ওপরে আমি একটু দিয়ে দেব, দেখুন আমার এটা ভাজা মশলা, আমি যেটা বাড়িতে বানিয়ে থাকি, ধনে জিরে, তারপর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ওই মশলাটা একটু অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে এবার একটু ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হয়। দেখুন পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে, মোচা, আলু, বেগুন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। না বানালে বুঝবেন কি করে, একবার বানিয়ে দেখুন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একবার একটা লাইক দেবেন। চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক।